কোরবানি আবশ্যক না, এদেরকেও নবী বলেন হাজীদের নমুনা ভেতরে নাও। জিলহজ মাসের 1 তারিখ থেকে তারা নখ কাটবে না, চুল কাটবে না। তোমরাও নখ কাটিও না, চুল কাটিও না। এই আমলটা কোরবানি দেওয়া পর্যন্ত রেডি রাখো। বাইতুল্লাহর হজে যদিও তুমি হাজী হতে যেতে পারো নাই, আল্লাহ তোমাকে বরকত দান করবেন। আর নামাজ আদায় করে আল্লাহর দরবারে কান্না করো, দোয়া করো, হে আল্লাহ, যেই বাইতুল্লাহ এত দামি ঘর, যে এরিয়ায় গিয়ে একবার আল্লাহ বললে 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব, একটা সিজদা দিলে 1 লক্ষ বার সিজদার সওয়াব। এত দামি ঘর যেখানে গেলে গুনাহগার আর গুনাহগার থাকে না, ওই বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দাও। ও আল্লাহ, নবীর রওজা জিয়ারতের তৌফিক দাও। যেতে না পারলে অন্তত আল্লাহ নবীর আদর্শওয়ালা বানায়া দাও। বাইতুল্লাহ যারা গেছে তাদের নমুনা অর্জনের ব্যবস্থা করে দাও। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার রং তামাশায় পড়িয়া গুনাহ তো কম করেন নাই। আরে দাড়ি কাটা কবিরা গুনাহ। কতবার যুবকরা দাড়ি কাটলা, বেপরদায় চললা, মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি। ও ব্যবসায়ী বাবারা, ও চাকরিজীবী বাবারা, আপনাদের মতো কত ব্যবসায়ী, কত চাকরিজীবী 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, আপনি কেন পারবেন না? ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? তোমার কপাল কেন খারাপ? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা, তুমি পারো না কেন? তোমার কপালে কার বরদোয়া লাগছে জানা নাই? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, ওসি, ডিসিএসপি নামাজি, এমপি, মন্ত্রী, ব্যবসায়ী, চাকরিজীবী নামাজি, তুমি পারো না কেন? আসলে তোমার উপরে আল্লাহ গুনার কারণে বেজার হয়ে গেছে। ও বৃদ্ধ বাবাজি, এখনো সময় আছে, তওবা করেন। পর্দার আড়ালের মা বোনের, আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আপনারা পারেন না কেন? এখন থেকে তওবা করেন। শয়তানের ধোকায় পড়ে মনের আশা পূরণ করতে গিয়ে তো গুনাহ কম করেন নাই। আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। কখন মরণ হবে বলা যায় না। গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। এখন থেকে তওবা করেন। আর দাড়ি কাটবেন না, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, নবীর তরিকা মেনে চলবেন। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে 2 হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। যেই বাইতুল্লাহ এত দামি ঘর, যে এরিয়ায় গিয়ে একবার আল্লাহ বললে 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব, একটা সিজদা দিলে 1 লক্ষ বার সিজদার সওয়াব। এত দামি ঘর যেখানে গেলে গুনাহগার আর গুনাহগার থাকে না, ওই বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দাও। ও আল্লাহ, নবীর রওজা জিয়ারতের তৌফিক দাও। যেতে না পারলে অন্তত আল্লাহ নবীর আদর্শওয়ালা বানায়া দাও। বাইতুল্লাহ যারা গেছে তাদের নমুনা অর্জনের ব্যবস্থা করে দাও। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার রং তামাশায় পড়িয়া গুনাহ তো কম করেন নাই। আরে দাড়ি কাটা কবিরা গুনাহ। কতবার যুবকরা দাড়ি কাটলা, বেপরদায় চললা, মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি। ও ব্যবসায়ী বাবারা, ও চাকরিজীবী বাবারা, আপনাদের মতো কত ব্যবসায়ী, কত চাকরিজীবী 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, আপনি কেন পারবেন না? ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? তোমার কপাল কেন খারাপ? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা, তুমি পারো না কেন? তোমার কপালে কার বরদোয়া লাগছে জানা নাই? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি পারো না কেন?
তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, ওসি, ডিসিএসপি নামাজি, এমপি, মন্ত্রী, ব্যবসায়ী, চাকরিজীবী নামাজি, তুমি পারো না কেন? আসলে তোমার উপরে আল্লাহ গুনার কারণে বেজার হয়ে গেছে। ও বৃদ্ধ বাবাজি, এখনো সময় আছে, তওবা করেন। পর্দার আড়ালের মা বোনের, আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আপনারা পারেন না কেন? এখন থেকে তওবা করেন। শয়তানের ধোকায় পড়ে মনের আশা পূরণ করতে গিয়া তো গুনাহ কম করেন নাই। আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, কখন মরণ হবে বলা যায় না। গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। এখন থেকে তওবা করেন, আর দাড়ি কাটবেন না, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, নবীর তরিকা মেনে চলবেন, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়া। আমাদের সেই গোপন ধারণাটা ছিল ভুল। আপনার কাছে ক্ষমা চাই, ডাইরেক্ট ক্ষমা না, একটা ওসিলা পেশ করলেন। ওসিলা হলো একটা আমল, ওসিলা দিয়া দোয়া করা পয়গম্বরের সুন্নাত। ওসিলা দিয়া দোয়া করা কি সুন্নাত, ওসিলা দিয়া দোয়া করা কি সুন্নাত। কি ওসিলা? একটা আমল। সে আমলটা কি? যেখানে চামড়া দিয়ে আদমকে আল্লাহ বানালেন, ওই বরাবর 7 আসমান আমরা উপরে তাকাইলে কি দেখি? কথা বলেন না কেন? 7টা দেখেন না? একটা। এর উপরে আরো আছে কয়টা? 6টা। নবীজি বলেন, আমি মেরাজের রাত্রে গেলাম, প্রত্যেক আসমানে 2টা দরওয়াজা, দরওয়াজার মধ্যে নূরের তৈরি তালা লাগানো। আমি জিব্রাইল সহ সেখানে গেলাম, ঢুকলাম তালা খুলিয়া। এভাবে যাইতে যাইতে 7 আসমান দেখলাম। ওই পৃথিবী নামক মধ্যখান জায়গা, যেখানে মাটির চামড়া দিয়ে আদমকে বানালেন, ওই বরাবর 7 আসমানের উপরে একটা কাবা আছে, ওটারও ফেরেশতাদের কাবা, নূরের তৈরি বাইতুল মামুর। মুহূর্তে মুহূর্তে 70,000 ফেরেশতারা তাওয়াফ করে। একবার যারা সুযোগ পাবে কিয়ামতের আগে আর তাদের সিরিয়াল আসবে না। কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানায় রাখছেন। ফেরেশতারা বললেন, হে মালিক, আমরা যে তাওয়াফ করি বাইতুল মামুরের, এই তাওয়াফের বরকতে আমাদের মাফ করে দাও। কথা বুঝতেছেন আমার? না খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ বললেন, তোমরা গুনাহ চিনো না, গুনাহ বুঝো না, এরপরেও ধারণার অপরাধে যদি তাওয়াফকে ওসিলা বানায় ক্ষমা চাও, তাহলে আমি যাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়া বানাবো, ওরা দুনিয়ায় গিয়া গুনাহ করবে, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, তাদের জন্য তো একটা ক্ষমার ব্যবস্থা করা দরকার। ও জিবরাইল, যাও, ওই চামড়া যেখান থেকে আনছো, আজরাইল আনছে, ওখানে গিয়ে একটা ঘর বানাও বাইতুল্লাহ। আর সাক্ষী থাকো, আমার ওই বাইতুল্লাহ যারা তাওয়াফ করে ক্ষমা চাইবে, আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে वल गीना। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। মানুষের গুনাহ ক্ষমা করানোর জন্য আল্লাহ বানাইলেন বাইতুল্লাহ ঘর। দুনিয়ার মধ্যখান জায়গা বাক্কা নগরীতে আল্লাহ ঘরটা বানায়া ওয়াদা করে দিলে, এই ঘর তাওয়াফ করলেই তার গুনাহ মাফ হবে। এটা কেমন বরকতের ঘর, তাকায়া দেখবে, তাতেও আমলনামায় সওয়াব। ইন্না আউওয়ালা বাইতি মুজিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। প্রথমে বাইতুল্লাহ আল্লাহ পাক নির্মাণ করাইলেন ফেরেশতার দ্বারা।
এরপরে পয়গম্বর আদম আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, তিনি বাইতুল্লাহর তাওয়াফ করছেন, হজ করছেন, তিনি বাইতুল্লাহ নির্মাণ করেছেন। আদম নবী জমিন থেকে বিদায়ের 600 বছর পর জমিনে মূর্তি পূজা শুরু হয়ে গেল। এই মূর্তি পূজায় লিপ্ত হতে হতে দুনিয়ার সবাই 600 বছর পর্যন্ত মূর্তি পূজাই করলো। আল্লাহ এই মূর্তি পূজার থেকে মানুষকে শিরক থেকে বাঁচানোর জন্য নবী পাঠাইলেন নূহ পয়গম্বর। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠাইয়া দাওয়াতের কাজ করালেন। 950 বছর পর্যন্ত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন। 40 জন মুমিন কালেমা পড়ে মূর্তি পূজার থেকে ফিরিয়া গেল। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীর যুগে প্লাবন দিলেন, তুফান দিলেন, গজব। এক তুফানে সব ধ্বংস হয়ে গেল, কাবাটাও নিশ্চিহ্ন হয়ে গেল। নূহ নবীর 3 সন্তান সাম, হাম, ইয়াফাস, এই 3 জনের দ্বারা পুরো দুনিয়া আবার নতুন করে সাজানো হলো। তারা একটা শহর বানাইলেন, ইরাকের অন্তর্গত শহরের নাম শহরে বাবেল। ওই শহরে এক সময় এক বেঈমানের আবির্ভাব হলো নমরুদ। নমরুদ বাবেল শহরের ক্ষমতা নিয়ে জুলুম অত্যাচার শুরু করলো। সেই জুলুমকে বন্ধ করার জন্য আল্লাহ আরেকজন নবী পাঠাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়া শেষ বয়সে পয়গম্বর ইব্রাহিম দোয়া করে একটা সন্তান পাইলেন, ছেলে সন্তান। হাজেরা আলাইহিস সালাম থেকে ইসমাইল। এই ইসমাইলকে নিয়ে বাইতুল্লাহর পার্শ্বে কোনো চিহ্ন নাই। নূহ নবীর প্লাবনে বাইতুল্লাহ নিশ্চিহ্ন হয়ে গেছে। এই জায়গায় জঙ্গল, একটা পশু পাখি নাই, কারণ সূর্যের আলো নাই, পানি নাই, খাদ্য নাই। ওখানে মা হাজেরা ইসমাইলের নিয়ে আল্লাহর নির্দেশে ইব্রাহিম নবী রাখলেন। ইসমাইল নবীর যখন 14 বছর বয়স, কম বেশি মাআল ইখতিলাফ, আল্লাহ কোরবানি করার হুকুম দিলেন। এর মাঝখানে বহু ঘটনা। বাইতুল্লাহ ইব্রাহিম নবী নতুন করে নির্মাণ করলেন। এই বাইতুল্লাহ 13 বার নতুন করে নির্মাণ করা হয়েছে। কতবার? 13 বার। ইব্রাহিম আলাইহিস সালামে বাইতুল্লাহকে নির্মাণ করলেন ইসমাইল সাথে। হাজী সাহেবরা হজে যায়, যত হজের কাম আমরা করি সব ইব্রাহিম, ইসমাইল আর হাজেরার স্মৃতিচারণ করি। আল্লাহর কাছে এটাই বড় দামি। যেমন পাথর মারা ইব্রাহিম আর ইসমাইল নবীর কাজ, হাজীদের জন্য এটা করতেই হবে, না হয় হজ বাতিল হয়ে যাবে। সফা মারওয়ায় দৌড়াইলেন, ইসমাইলকে পানি দেওয়ার তালাশে আম্মাজান হাজেরা আলাইহাস সালাম। এই দৌড় হাজীদের উপরে আবশ্যক। যদি কোনো হাজী সফা মারওয়ায় দৌড়ানো বন্ধ করে, হজ বাতিল। ভাইয়েরা আমার, সন্তান জবাই করার পরীক্ষা, আর আল্লাহ তাআলা আমাদেরকে পশু জবাই করার পরীক্ষা দিয়ে দিলেন। সন্তান জবাই করা লাগবে না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। 5টা জিনিসের দ্বারা পরীক্ষার মধ্যে একটা হলো মাল। আল্লাহর পথে মাল ব্যয় করো। তোমার সামর্থ্য আছে 2টা গরু কিনে কোরবানি দেওয়ার, তুমি 2টা দাও মোটা তাজা। তোমার সামর্থ্য আছে 20,000 টাকা, তুমি কোরবানি দিবে একটা ছাগল দাও, বাধা নাই। আর একজনেও কোরবানি দিবে, সামর্থ্য আছে একটা উট কিনার মতো, উট কিনে দাও। বড় গরু কিনার সামর্থ্য আছে, বড় গরু কিনে দাও। যাদের উপরে কোরবানি আবশ্যক না, এদেরকেও নবী বলেন হাজীদের নমুনা ভেতরে নাও। জিলহজ মাসের 1 তারিখ থেকে তারা নখ কাটবে না, চুল কাটবে না। তোমরাও নখ কাটিও না, চুল কাটিও না। এই আমলটা কোরবানি দেওয়া পর্যন্ত রেডি রাখো। আসসালামু আলাইকুম, ইসলামিক চয়েস টিভিতে আপনাকে স্বাগত। আপনারা দেখছেন জনপ্রিয় বক্তা হাফিজুর রহমান সিদ্দিকীর হৃদয়স্পর্শী বয়ান।